নমস্কার বন্ধুরা, ডিএল খোকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রতিদিনের মতন আমি আজও আপনাদের কাছে বিশেষ কিছু আপডেট নিয়ে চলে এসেছি। ভোটার কার্ডের বিশেষ সংশোধনী বা দ্বিতীয় পর্যায়ে বর্তমানে অনেকেই শুনানির জন্য ডাকা হচ্ছে এই নোটিশে। সাধারণত দুটি প্রধান কারণে আপনাদের ডাকা হচ্ছে। সবচেয়ে সাধারণ কারণ, ভোটার তালিকায় দেওয়া তথ্যের মধ্যে কিছু অসামঞ্জস্য ধরা পড়লে এই নোটিশ দেওয়া হতে পারে আপনাকে। সাবধান। যেমন আবেদনকারী ও তার বাবা মায়ের বয়সের ব্যবধান অস্বাভাবিক হওয়ায়, যেমন 15 বছরের কম, ভোটার তালিকায় নাম, লিঙ্গ বা অন্যান্য তথ্য ভুল থাকা, এই পরিবারের একাধিক সদস্যের তথ্য গরমিল থাকার কারণে আপনাকে ডাকা হতে পারে। আপনার বর্তমান তথ্য যদি 2002 সালে ভোটার তালিকায় রেকর্ডের সাথে সরাসরি মেলানো না যায়, তবে আপনাকে শুনানির জন্য ডাকা হতে পারে বলে জানানো যাচ্ছে কমিশনের তরফ থেকে। এর মানে হলো, সিস্টেম আপনার আগের কোনো ডিজিটাল রেকর্ডের হদিশ পায়নি, তাই আপনাকে সশরীরে নথিপত্র দেখিয়ে প্রমাণ করতে হবে যে আপনি একজন বৈধ ভোটার। শুনানিতে যাওয়ার সময় যা খেয়াল রাখবেন সেটা আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনীয় নথি, নোটিশের উল্লেখিত নির্দিষ্ট নথিপত্র এবং আপনার আসল পরিচয়পত্র, যেমন আপনার জন্ম শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা আপনার কত রয়েছে সেই সার্টিফিকেট, বা আপনার জমিনের দলিল সাথে রাখুন যাতে আপনি কোনো রকম সমস্যায় না পড়েন। বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ ছাড়, যেমন 85 বছরের বেশি বয়স্কদের জন্যে এবং প্রতিবন্ধী যারা রয়েছেন বাড়িতে তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের যে অফিসার রয়েছে তারা বাড়িতে গিয়ে নথি যাচাই করতে পারার যে পরিষেবা রয়েছে সেটা কিন্তু ইলেকশনের কমিশনের তরফ থেকে পাবেন। এবং যারা বাইরে থাকেন, পরিযায়ী শ্রমিক বা ছাত্রছাত্রী, তাদের পরিবর্তে তাদের নিকটতম আত্মীয়রা প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে অংশগ্রহণ নিতে পারেন। তা থেকেও ইলেকশন কমিশন ছাড় দিয়েছে। আপনার নোটিশে দেওয়া নির্দিষ্ট তারিখ ও সময়ে ব্লক বা নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত থাকা জরুরি, যাতে আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় বহাল থাকে। চূড়ান্ত ভোটার তালিকা আগামী 14 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো যাচ্ছে। নমস্কার।